তো আজকে হচ্ছে জুলুকের সেকেন্ড ডে আর আজকে আছে আমাদের সাইট সিইং। আমরা করে নিচ্ছি সকালে আমাদের ব্রেকফাস্ট আমাদের হোমস্টেতে আজকেই চেক আউট। হ্যালো এভরিওয়ান, আমি প্রেরণা ভট্টাচার্য আর তোমরা দেখছো ফেসবুকে আমার ব্লগ। তো দেখো আমরা কিন্তু সব কিছু হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে পড়েছি আজকে কিছু সাইট সিইং করব। তোমাদের বলেইছিলাম জুলুক এটা আমার সেকেন্ড টাইম, তাই এই সব জায়গা আমার ঘোরা, বাট আবার আমি সেকেন্ড টাইম ঘুরছি। আর আমি যেই সময় এসেছি এই সব রাস্তায় ছিল বিশাল বিশাল বরফ, বাট এখন বরফ নেই কিন্তু ঠান্ডা আছে। তো চলো তোমাদের বলে দিই যে আজকে আমাদের কী কী সাইট সিইং আছে। প্রথমেই হচ্ছে সিল্ক রুটটা দেখবো, বাট দেখো এত বেশি এখানে ফগ এসে গেছে, এত বেশি মেঘ এসে গেছে যে আমরা এখানে দাঁড়ালাম ঠিকই, কিন্তু সিল্ক রুটের পুরো যে ক্লিয়ার একটা ভিশন সেটা কিন্তু আমরা পাইনি, যেহেতু এত বেশি ফগ, তাই তোমাদেরও খুব ভালো করে দেখাতে পারছি না। এই হচ্ছে সিল্ক রুট, জানি না কতটা বুঝতে পারছো। তো সিল্ক রুটের পর কিন্তু আমাদের আছে ওল্ড বাবা মন্দির, তারপরে আমাদের ছাঙ্গু লেক, এলিফ্যান্ট লেক এবং নাথুলা পাস সবই থাকবে। তো চলো আমরা আরও এগিয়ে যাচ্ছি, পরপর আমাদের যা যা ডেস্টিনেশন আছে আজকে কভার করব এবং এগুলো সব দেখে আমরা নেমে পড়ব গ্যাংটক। তো এই দেখো এই রাস্তার জার্নিটাই অসাধারণ, কারণ চারিপাশে এত সুন্দর সিনিক বিউটি, পাহাড় মানেই তাই। এক এক মাসে এক এক সময় এক এক রূপে ধরা দেয় পাহাড় আমাদের কাছে। আর পাহাড় প্রেমী আমরা তিনজনেই, মানে আমি, মা, বাবা, তাই জন্য আমাদের কাছে পাহাড় সবসময়তেই কি বলবো, মানে একদম মনের অন্তরের ভীষণ কাছের একটা জায়গা। তো আমরা কিন্তু চলে এসেছি ওল্ড বাবা মন্দির, আর একটা দারুণ জিনিস আমরা উপলব্ধি করলাম এইবারে ওল্ড বাবা মন্দিরে এসে, সেটা হচ্ছে যে এখানে প্রচুর আর্মি ছিল আর এই দিনটা ছিল সানডে। তো এখানে এসে জানতে পারলাম যে আজকে ওদের লঙ্গর চলবে এখানে। তো আমাদের বললো, আমাদের গাড়িটা যেই মাত্রই ঢুকলো না কেন ওখানকার একজন আর্মি বলল আপনারা কিন্তু অবশ্যই লঙ্গর খেয়ে যাবেন। তো আমাদের সেটা প্ল্যানিংয়ে ছিল না, আমরা ভেবেছিলাম জাস্ট মন্দির দর্শন করে চলে যাব, কিন্তু যেহেতু এখানে প্রসাদ এবং লঙ্গর চলছিল তাই আমাদের অনেকটা টাইমই এই বাবা মন্দিরে আমাদের কাটাতে হয়েছে এবং আমাদের কাটিয়ে ভীষণ ভালো লেগেছে। তো এখানে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, তাই কানটা আমি ঢেকে নিয়েছিলাম, কেন আমার যথেষ্ট ঠান্ডা লাগছিল। এই ওল্ড বাবা মন্দিরের উপরটাই কিন্তু খুব বেশি হাওয়া দেয়, আর এই সব জায়গাগুলো একদম বরফে ভর্তি থাকে, যেটা বারবার আমি বলছি যদি তোমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই টাইম নাগাদ আসো। বাট আমরা যেহেতু জুনের ফার্স্ট উইকে প্ল্যান করেছি, তো সেই কারণে আমরা বরফটা পাইনি। আমরা কিন্তু 13,000 ফিট উপরে চলে এসেছি, আর এই এত উপরে এই ওল্ড বাবা মন্দির হচ্ছে বাবা হরভজন সিংয়ের নামেই করা রয়েছেন। উনি কিন্তু পাঞ্জাবি রেজিমেন্টের একজন সিপাহী ছিলেন এবং ওনাকে প্রচণ্ডভাবেই এখানে মানা হয়। এখনও মনে করা হয় উনি ফিজিক্যালি জীবিত না থাকলেও ওনার সোলটা এখনও জীবিত রয়েছে। তো এই বাবা মন্দিরের চারিপাশটা ভীষণ ভালো লাগছিল দাঁড়িয়ে, আর অসম্ভব হাওয়া দিচ্ছিল। এখানে ভীষণ হাওয়া দেয়, সবসময়তেই দেয়, এতটা উপরে। তো এখানে অন্যান্য টাইমে ইউজুয়ালি এত আর্মি থাকে না, আর্মিরা থাকে কিন্তু এত থাকে না। এইবারে ছিল, যেহেতু ওরা আমাদের বললো যে ওরা নাকি সানডে সানডে করে এরকম লঙ্গর করে এবং সেই কারণেই এত আর্মি ছিল। আর এত ভালো সিস্টেম, এত সুন্দরভাবে অর্গানাইজ করা, এত মানে সিস্টেম্যাটিক, ভীষণ ভালো লাগছিল। এখানে ওনারা প্রত্যেক দর্শনার্থীকে একদম ফ্রি অফ কস্টে চা কফি দিচ্ছিল এবং জল, এবং তাছাড়াও এই লঙ্গর তো রয়েছে, এটাও একদম ফ্রি অফ কস্ট, কোনো কুপন টিকিটের ব্যাপার নেই। এবং ভীষণ ভালো খাওয়ার এই লঙ্গরের, এটা তো প্রসাদই, মানে এটা একদম প্রসাদ যাকে বলে আমরা সেটাই গ্রহণ করেছি। এছাড়াও একটা হালুয়া দিয়েছিল, যেই হালুয়াটা অসাধারণ, মানে এরম হালুয়া আমি এর আগে কোনো দিনও খাইনি। তো সেটাও একদম মুখে লেগে আছে তার টেস্ট। সব কিছুই কিন্তু একদম ফ্রি অফ কস্ট। এবং বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা আমাদের বাকি যা সাইট সিইং আছে সেগুলো স্টার্ট করলাম। এলিফ্যান্ট লেক থেকে শুরু করে নাথুলা, ছাঙ্গু সবটাই আমরা কভার করলাম, এবং তারপরে কিন্তু আমরা আস্তে ধীরে নেমে গেলাম হচ্ছে আমাদের গ্যাংটকে, যেখানে আমাদের এর পরের জার্নিটা স্টার্ট হবে। তো বাকি সব থাকবে পরপর আমার নেক্সট ব্লগে। অবশ্যই তোমরা যারা যারা এতদিন ধরে আমার ব্লগ ফলো করছো তাদের থ্যাংক ইউ সো মাচ, আর আগামী দিনেও ফলো করতে থেকো, আরও অনেক এক্সাইটিং ব্লগ আসছে।